নমস্কার সকলকে WBVLE ফ্রেন্ড চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনারা ওবিসি সার্টিফিকেট আবেদন বা পুনর্নবীকরণ করবেন। আপনারা জানেন যে হাইকোর্টের একটি স্টে অর্ডার ছিল, যেখানে 2010 সালের পরে ওবিসি তালিকায় যুক্ত হওয়া কাস্টগুলিকে ডিলিস্ট করার কথা বলা হয়েছিল। তবে সম্প্রতি সুপ্রিম কোর্টে শুনানি হয় এবং সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়েছে যে রাজ্য সরকারের সম্পূর্ণ এখতিয়ার আছে তাদের নিজস্ব ওবিসি এ এবং ওবিসি বি তালিকা তৈরি করার। হাইকোর্টের রায়ের উপর সুপ্রিম কোর্ট একটি স্টে অর্ডারও দেয়। সেই স্টে অর্ডারের ভিত্তিতেই 1 আগস্ট 2025-এ একটি নির্দেশিকা আসে, যেখানে ওবিসি সার্টিফিকেট ইস্যু করার ব্যবস্থা নিতে বলা হয়েছে। এই ভিডিওতে আমরা 4টি প্রধান বিষয় নিয়ে আলোচনা করব। 2010 সালের আগে যে 64টি কাস্ট ওবিসি হিসেবে গণ্য হতো, তাদের সার্টিফিকেট কিভাবে রিভ্যালিডেট করবেন। 2010 সালের পরে যে 74টি কাস্ট ওবিসি তালিকায় যুক্ত হয়েছে, তাদের নতুন করে কিভাবে আবেদন করতে হবে বা রিইস্যু করাতে হবে। ওবিসি এনসিএল সার্টিফিকেট কিভাবে পাবেন। সেন্ট্রাল ও স্টেট ওবিসি বলতে কি বোঝায়। আপনার কাস্ট এখন কোন ক্যাটাগরিতে। আপনারা অনেকেই হয়তো বুঝতে পারছেন না আপনার কাস্টটি এখন ওবিসি এ না বি ক্যাটাগরিতে আছে। বেঞ্চমার্ক সার্ভের কারণে কিছু কাস্টের ক্যাটাগরি পরিবর্তিত হয়েছে। আগে যারা ওবিসি এতে ছিলেন তারা হয়তো বিতে চলে এসেছেন, আবার বি থেকে এতেও আসতে পারেন। এটি খুব গুরুত্বপূর্ণ, কারণ সেই অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের প্রকাশিত সাম্প্রতিক তালিকাটি অবশ্যই দেখে নিন। জানিয়ে রাখি, ওবিসি এ মানে হল মোর ব্যাকওয়ার্ড, বেশি অনগ্রসর, এবং ওবিসি বি মানে হল লেস ব্যাকওয়ার্ড, কম অনগ্রসর। বর্তমানে ওবিসি এ ক্যাটাগরিতে মোট 49টি কাস্ট আছে এবং ওবিসি বি ক্যাটাগরিতে মোট 91টি কাস্ট আছে। পুরানো ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন 2010 সালের আগের 64টি কাস্ট। 2010 সালের আগে যে 66টি কাস্ট পশ্চিমবঙ্গে ওবিসি ক্যাটাগরিতে ছিল, তাদের মধ্যে 64টি কাস্টের সার্ভে সম্পূর্ণ হয়েছে। হাইকোর্ট এই কাস্টগুলিকে নিয়ে কোনো আপত্তি তোলেনি, তাই তারা এখনও ওবিসি হিসেবেই আছে। তবে আপনার কাছে যদি 2010 সালের আগের ওবিসি সার্টিফিকেট থাকে এবং আপনার কাস্টটি যদি এই 64টি কাস্টের মধ্যে পড়ে, তাহলে আপনাকে আপনার সার্টিফিকেটটি রিভ্যালিডেট করাতে হবে। কেন? কারণ আগে শুধু ওবিসি সার্টিফিকেট ইস্যু হতো, এখন ওবিসি এ বা ওবিসি বি সার্টিফিকেট ইস্যু হয়। কিভাবে রিভ্যালিডেট করবেন? 1. অনলাইন আবেদন। wbcastcertificate.gov.in পোর্টালে যান, ওবিসি সেকশনে গিয়ে সাবমিট অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম ওবিসি মেনু থেকে আবেদন করুন। 2. তথ্য প্রদান। আপনার পুরানো সার্টিফিকেটের নম্বর দিলে আপনার সমস্ত ডেটা পোর্টালে চলে আসবে। 3. প্রিন্টআউট ও ডকুমেন্ট। আবেদনের প্রিন্টআউট আপনার পরিচয়পত্র, যেমন আধার কার্ড, ভোটার কার্ড এবং পুরানো সার্টিফিকেট নিয়ে নিন। 4. জমা দিন। এই সমস্ত কাগজপত্র আপনার এলাকার বিডিও অফিসের BCW বা ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার সেকশনে জমা দিন। 5. অনুমোদন। আপনার আবেদন অনুমোদন করলে আপনি একটি নতুন সার্টিফিকেট পাবেন, যেখানে আপনার পুরানো সার্টিফিকেটের নম্বর এবং নতুন সার্টিফিকেটের নম্বর দুটোর উল্লেখ থাকবে। এই 64টি কাস্টের তালিকা অ্যানেক্সার এতে পাবেন। যদি আপনার কাস্টটি এই তালিকায় থাকে, তাহলে আপনাকে শুধু রিভ্যালিডেট করাতে হবে। তাই আর দেরি না করে আজই আবেদন করে দিন। নতুন ওবিসি সার্টিফিকেট রি-ইস্যু 2010 সালের পরের যে 74টি কাস্ট ওবিসি তালিকায় যুক্ত হয়েছিল। 2010 সালের পর যে 74টি কাস্ট ওবিসি তালিকায় যুক্ত হয়েছিল, সেগুলিকে হাইকোর্ট ডিলিস্ট করে দিয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশের পর এই কাস্টগুলির জন্য আবার নতুন করে আবেদন করে সার্টিফিকেট রি-ইস্যু করাতে হবে। কিভাবে রি-ইস্যু করবেন? 1. অনলাইন আবেদন। একইভাবে অনলাইনে আবেদন করুন এবং আপনার পুরানো সার্টিফিকেটের ক্রেডেনশিয়ালস দিন, তাহলে আপনার তথ্য পোর্টালে চলে আসবে। 2. ডকুমেন্টস। আবেদনপত্রের সাথে আপনার KYC মানে পরিচয়পত্র এবং কাস্ট প্রুফ সম্পর্কিত সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র দিন। 3. সরাসরি যোগাযোগ। কি কি ডকুমেন্টস লাগবে সে সম্পর্কে কোনো বিভ্রান্তি থাকলে আপনার লোকাল বিডিও অফিসের BCW সেকশন বা SDO অফিসের BCW সেকশনে গিয়ে যোগাযোগ করতে পারেন। তারা আপনাকে সঠিকভাবে গাইড করতে পারবেন, কারণ অফিস ভেদে পদ্ধতি কিছুটা ভিন্ন হতে পারে। 4. জমা দিন। সমস্ত কাগজপত্র প্রস্তুত করে বিডিও অফিসের BCW সেকশনে জমা দিন। 5. অনুমোদন।
আপনার কাগজপত্র সঠিক হলে আপনার অনুকূলে একটি ডিজিটালি সাইন করা নতুন সার্টিফিকেট ইস্যু হবে। এই সার্টিফিকেটটি আপনি বিভিন্ন পরীক্ষার জন্য ব্যবহার করতে পারবেন। মনে রাখবেন, আবেদন করার সময় আপনার কাস্টটি ওবিসি এ না বি ক্যাটাগরিতে পড়ছে সেটা নিশ্চিত করে নেবেন। এই ৭৪টি কাস্টের তালিকা অ্যানেক্সার বিতে দেওয়া আছে। যদি আপনার কাস্ট এই তালিকায় থাকে তাহলে আপনাকে রি-ইস্যু করাতে হবে। ওবিসি এনসিএল বা নন ক্রিমিলিয়ার সার্টিফিকেট। অনেকে হয়তো এনসিএল সম্পর্কে জানেন না। এনসিএল মানে হল নন ক্রিমিলিয়ার। এর অর্থ হল আপনার পরিবারের বার্ষিক আয় একটি নির্দিষ্ট সীমার বেশি নয়। এনসিএল কেন লাগে? এই সার্টিফিকেটটি শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পরীক্ষার জন্য প্রয়োজন হয়। এটি একটি আয়ভিত্তিক সার্টিফিকেট, কারণ আপনার পারিবারিক আয় সময়ের সাথে বাড়তে পারে। মনে রাখবেন, এনসিএল সার্টিফিকেট কেবল তাদের জন্যই প্রযোজ্য যারা সেন্ট্রাল ওবিসি লিস্টে আছেন। স্টেট ওবিসি লিস্টের জন্য এনসিএল লাগে না। কিভাবে এনসিএল সার্টিফিকেট পাবেন? ১. ফরম্যাট। আপনি যে কেন্দ্রীয় সরকারি পরীক্ষার জন্য আবেদন করছেন সেই পরীক্ষার নোটিফিকেশনে এনসিএল সার্টিফিকেটের ফরম্যাট দেওয়া থাকে। সেটি ডাউনলোড করে পূরণ করুন। ২. ডকুমেন্টস। পূরণ করা ফরম্যাটের সাথে যে পরীক্ষার জন্য আবেদন করছেন তার নোটিফিকেশন, আপনার আধার কার্ড, ভোটার কার্ড এবং ইনকাম সার্টিফিকেট মানে গ্রাম পঞ্চায়েত বা বিডিও বা মিউনিসিপ্যালিটি থেকে ইস্যু করা সংযুক্ত করুন। ৩. আবেদন। এই সমস্ত ডকুমেন্ট সহ সাদা কাগজে আবেদন করে আপনার এসডিও অফিসে জমা দিন। এসডিও অফিস থেকে আপনার ওবিসি এনসিএল সার্টিফিকেট ইস্যু হয়ে যাবে। এখানেও এসডিও অফিস ভেদে পদ্ধতি সামান্য পার্থক্য হতে পারে, তাই প্রয়োজনে সেখানকার বিসিডব্লিউ সেকশনে যোগাযোগ করতে পারেন। সেন্ট্রাল ওবিসি ভার্সেস স্টেট ওবিসি। এটা নিয়ে অনেকেরই বেশ বিভ্রান্তি থাকে। সহজভাবে বললে, যারা সেন্ট্রাল ওবিসি লিস্টে আছেন তারা অবশ্যই স্টেট ওবিসি লিস্টেও থাকবেন, কারণ স্টেট ওবিসি লিস্টটি সেন্ট্রাল ওবিসি লিস্টের কাস্টগুলোর সাথে আরও কিছু কাস্ট যোগ করে তৈরি করা হয়েছে। অর্থাৎ যদি আপনার কাস্ট সেন্ট্রাল ওবিসি লিস্টে থাকে তাহলে সেটি স্টেট লিস্টেও ওবিসি হিসেবে গণ্য হবে। এর অর্থ হল, যদি আপনি সেন্ট্রাল ওবিসি হন তাহলে আপনি স্টেট বা সেন্ট্রাল কোনো ইডব্লিউএস বা ইকোনমিক্যালি উইকার সেকশন সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন না। কিন্তু যদি আপনার কাস্ট স্টেট ওবিসি লিস্টে থাকে কিন্তু সেন্ট্রাল ওবিসি লিস্টে না থাকে তাহলে আপনি সেন্ট্রাল ইডব্লিউএস সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন। এটি তাদের জন্য একটি সুবিধা যারা স্টেটে ওবিসি হলেও সেন্ট্রালি ওবিসি হিসেবে বিবেচিত নন। আশা করছি ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দিতে পারলাম। অনলাইনে আবেদন করার আগে এই তালিকাটি ভালোভাবে দেখে নিন। কোন কাস্ট ২০১০ সালের আগে থেকে ওবিসিতে আছে, অর্থাৎ রিভ্যালিডেট করাতে হবে অ্যানেক্সার এ, আর কোন কাস্ট ২০১০ সালের পরে যুক্ত হয়েছে অর্থাৎ রি-ইস্যু করাতে হবে অ্যানেক্সার বি, সেটা অবশ্যই জেনে নিন। আপনারা যদি এখনও কোনো প্রশ্ন থাকে তাহলে নির্দ্বিধায় কমেন্ট সেকশনে জানান। আমরা চেষ্টা করব আপনাদের যথাসম্ভব সাহায্য করার। আজকের জন্য এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।